প্রতিদিন জল খাচ্ছেন, ঠিক সেই জল যেটা জীবন বাঁচানোর কথা। জানেন কি সেই জলই ধীরে ধীরে শরীরকে শেষ করে দিচ্ছে? অবিশ্বাস্য শোনালেও সত্যি। বিজ্ঞান বলছে জল খাওয়ার ভুল পদ্ধতি, ভুল সময় আর অতিরিক্ত বা কম পরিমাণে জল খাওয়াই শত শত রোগের মূল কারণ। জল নিজেই এক ওষুধ, যদি একে খাওয়ার সঠিক পদ্ধতি, সঠিক পরিমাণ এবং সঠিক সময় জানা থাকে। আয়ুর্বেদ অনুসারে সঠিকভাবে জলপান করলে তা বহু রোগ থেকে মুক্তির এক বড় কারণ হিসেবে বিবেচিত হয়েছে, এবং কিছু রোগের জন্য তো এটিকেই প্রতিকার বলা হয়েছে। বিখ্যাত আয়ুর্বেদাচার্য বাগভট্টজি পর্যন্ত বলেছেন, যদি জল খাওয়ার সঠিক মন্ত্র, সঠিক সময় এবং সঠিক পদ্ধতি অনুসরণ করা যায়, তাহলে মানুষ সহজেই ১০০ বছর রোগমুক্ত জীবন উপভোগ করতে পারে। আজ এই ভিডিওতে আমরা জানব, ফার্স্ট, কিভাবে জলপান করা উচিত; সেকেন্ড, কতটা জলপান করা উচিত; থার্ড, কখন জলপান করা উচিত; ফোর্থ, কোন পদ্ধতিতে জলপান করা উচিত; এবং ফিফথ, কোন কোন রোগ প্রতিরোধ করে এবং কিভাবে জলপান করা উচিত। ভিডিওটি ফ্রি, কিন্তু এতে যে জ্ঞান আপনি অর্জন করবেন তা আপনার রোগের পিছনে খরচ হওয়া লক্ষ লক্ষ টাকা সাশ্রয় করে দিতে পারে। তাহলে চলো শুরু করি। প্রথমেই, কিভাবে জলপান করা উচিত। জলপান করার সঠিক পদ্ধতি এখন বোঝো। হার্ট, ব্লাড প্রেশার, ওজন কমানো, ওজন বাড়ানো, হরমোনের সমস্যা, এমন আরও অনেক সমস্যা থেকে শুধু জলই আমাদের রক্ষা করতে পারে। কিন্তু যদি সঠিক পদ্ধতি না জানা থাকে, তাহলে জলই হতে পারে কোষ্ঠকাঠিন্য, গ্যাস, লিভারের সমস্যা, অম্বল, কিডনিতে পাথর, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, পিম্পলস, এরকম বহু সমস্যার কারণ। আয়ুর্বেদ বলে, শরীরের মধ্যে জল যেভাবে প্রবেশ করবে সেটাই নির্ধারণ করবে আপনার স্বাস্থ্যের অবস্থা। তাই প্রথম যে বিষয়টির প্রতি আপনাকে মনোযোগ দিতে হবে তা হল, কখনোই জল খুব দ্রুত পান করা উচিত নয়। আপনি যত দ্রুত জল পান করবেন, আপনার শরীর তত দ্রুতই তা ইউরিনের মাধ্যমে বের করে দেবে এবং শরীর তা ব্যবহার করতে পারবে না। আর আপনি যদি জল ধীরে ধীরে চুমুক দিয়ে পান করেন, তাহলে তাতে থাকা পুষ্টিগুণগুলো আপনার শরীর ঠিকভাবে শোষণ করতে পারবে। দ্রুত জলপান করা কিডনির ওপর খারাপ প্রভাব ফেলে। আমাদের পূর্বপুরুষেরা অত্যন্ত জ্ঞানী ছিলেন। তারা বলতেন, জলকে খাবার হিসেবে খেতে হবে, অর্থাৎ ধীরে ধীরে চুমুক দিয়ে জলপান করতে হবে। এই অভ্যেস না করলে বহু রোগ দ্রুত এসে যেতে পারে, যেমন অ্যাপেন্ডিসাইটিস, হার্নিয়া, হাইড্রোসেল এবং কিডনির নানান সমস্যা। তাই আমাদের জল সবসময় ধীরে ধীরে চুমুক দিয়ে পান করা উচিত। এছাড়াও জল মুখে নিয়ে ২-৩ সেকেন্ড ধরে এদিক ওদিক ঘুরিয়ে তারপর গিলে ফেলতে হবে, যাতে মুখের লালা অর্থাৎ সালাইভা, যা স্যালিভারি অ্যান্টিজাইম সমৃদ্ধ, সেটা জলের সঙ্গে মিশে যেতে পারে। এটাই সবচেয়ে কম পরিমাণে পাওয়া কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী হজমের রস, যা আমাদের মুখেই তৈরি হয়। এখন কেউ বলতেই পারে, এইভাবে জল খেতে তো অনেক সময় লাগবে। আপনি কি বলছেন? এই বিষয়ে মহান রাজীব দীক্ষিতজিকে কেউ একবার বলেছিলেন, এইভাবে জল খেতে তো অনেক সময় চলে যাবে। তখন রাজীব দীক্ষিতজি বলেছিলেন, তাহলে সময় দিন। যদি এখানে সময় না দেন, তাহলে হাসপাতালে সময় দিতে হবে। আর শুধু সময় নয়, টাকা পয়সাও যাবে এবং সঙ্গে নিয়ে আসবে অনেক রোগ। তাই জল খুব ধীরে, আরাম করে পান করা উচিত। আর হ্যাঁ, আমাদের এই দিকেও অবশ্যই খেয়াল রাখতে হবে যে জল আমাদের সবসময় বসে পান করা উচিত। কখনোই দাঁড়িয়ে থেকে জল পান করা উচিত নয়। এভাবে জল পান করলে কিডনি ঠিকমতো জলকে ছেঁকে নিতে পারে না, অর্থাৎ ফিল্টার করতে পারে না। আর যখন এই ফিল্টার করার প্রক্রিয়া বিঘ্নিত হয়, তখন শরীরে টক্সিন জমতে শুরু করে, যা ভবিষ্যতে বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়ায়। দ্বিতীয় যে বিষয় আমাদের খেয়াল রাখতে হবে তা হল, প্লাস্টিকের বোতলে রাখা জল কখনোই পান করা উচিত নয়, অর্থাৎ বেশিরভাগ সময় এটা এড়িয়ে চলা উচিত। সবসময় চেষ্টা করুন কাঁচের বোতলে জল পান করার, এটাই সবচেয়ে ভালো। না হলে স্টিল বা তামার বোতলেও চলবে। তৃতীয় যে বিষয়টি অনেকের অভ্যেস থাকে তা হল মুখ করে বোতল ঠোঁটে রেখে জল গেলা। এভাবে জলপান করলে মুখ দিয়ে বাতাস জলের সঙ্গে শরীরে প্রবেশ করে, যার ফলে ব্লোটিং অর্থাৎ গ্যাস জমা হয়, এবং এটি আমাদের কিডনির সমস্যা ও জয়েন্টে ব্যথা সৃষ্টির এক বড় কারণ হিসেবে দাঁড়াতে পারে। এখন আমরা ভিডিওর দ্বিতীয় অংশে আসি। জল কতটা পান করা উচিত। জল অনেকেই এমন কিছু ভাবেন, ইচ্ছা হলেই খাও, যত খুশি খাও, যেমন খুশি খাও, জল তো জলই। কিন্তু এটা একেবারেই ঠিক নয়। অনেক মানুষ আজকাল অতিরিক্ত জল পান করেন। অনেক সময় ইউটিউবের বিভিন্ন ভিডিওতে দেখা যায়, যত বেশি জল পান করবেন তত বেশি সুস্থ থাকবেন, শরীর ডিটক্স হতে থাকবে ইত্যাদি। কিন্তু এই কথা যা একেবারেই ঠিক নয়। শরীরকে হাইড্রেট রাখা জরুরি ঠিকই, কিন্তু আয়ুর্বেদ বলে, অন্তত সর্বাত্র বার্জেয়েত, অর্থাৎ অতিরিক্ত যে কোনো কিছুই বর্জনীয়। কারণ যদি অতিরিক্ত জল আমাদের কোষগুলিতে জমতে শুরু করে, তাহলে সেটা মস্তিষ্কের কোষগুলিতেও পৌঁছে যেতে পারে, আর সেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাহলে এখন প্রশ্ন হল, কতটা জল পান করা উচিত।
এর উত্তর নির্ভর করে বিভিন্ন বিষয়ের ওপর, যেমন আবহাওয়া কেমন, শীতকাল না গ্রীষ্মকাল, তার উপর নির্ভর করে জল কম বেশি লাগবে। আপনার ওজন কত, তাও একটি বড় ফ্যাক্টর। শরীরের মেটাবলিজম কেমন, আপনি কতটা ঘামেন, আপনার অ্যাক্টিভিটি লেভেল কেমন, এসবের দিকেও খেয়াল রাখতে হবে। জল শরীর থেকে টক্সিন অর্থাৎ বিষাক্ত পদার্থ বের করে দেওয়ার এক অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে তার জন্য পরিমাণ মতো জল পান করাটাই সঠিক পথ। জল শরীরকে অনেকভাবে সাহায্য করে। ঘাম, মল, মূত্রের মাধ্যমে প্রায় 2 লিটার জল শরীর থেকে বেরিয়ে যায় প্রতিদিন। সাধারণভাবে বললে, আপনি যদি প্রচুর ঘামেন বা শারীরিকভাবে খুব বেশি পরিশ্রম করেন, তাহলে আপনাকে অন্তত 4 লিটার জল পান করা উচিত। আমি এখানে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের কথা বলছি। কিন্তু সাধারণ অবস্থায় একজন প্রাপ্তবয়স্ককে দিনে অন্তত 3 লিটার জল পান করা উচিত। যদি আপনি দিনে প্রচুর পরিমাণে ফল খান বা ফলের জুস পান করেন, তাহলে 2 লিটার জলও আপনার জন্য যথেষ্ট হতে পারে। কিন্তু 1.5 লিটারের কম জল পান করলে ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে। এমনকি শীতকালের দিনেও আপনাকে অন্তত 1.5 লিটার জল পান করতেই হবে। আপনি চাইলে হালকা গরম জল পান করতে পারেন, কিন্তু 1.5 লিটারের কম জল পান করলে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আর একবারে যতটা পিপাসা লাগে ততটাই জল পান করুন, বা 1 গ্লাস জলকে ধীরে ধীরে চুমুক দিয়ে পান করুন। এখন প্রশ্ন আসে, শরীরে জলের অভাব হচ্ছে কিনা সেটা বোঝার উপায় কি? এটা সবচেয়ে সহজ ও ভালো উপায় হলো আপনার ইউরিনের রং দেখা। যদি ইউরিন অনেক গাঢ় হলুদ হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনাকে আরও বেশি জল পান করতে হবে। আর যদি ইউরিন একেবারে স্বচ্ছ হয়, তাহলে এর অর্থ আপনি যথেষ্ট পরিমাণে জল পান করছেন। এখন একটি বিষয় আরও খেয়াল করুন। যদি আমরা দিনে 5 লিটারের বেশি জল পান করি, তাহলে কিডনির ওপর চাপ বাড়ে এবং রক্তে থাকা সোডিয়াম লেভেল কমে যেতে পারে, যা শরীরের জন্য অনেক বড় সমস্যা তৈরি করতে পারে। জল আমাদের পিরামিড শেপ অনুযায়ী পান করা উচিত, অর্থাৎ দিন যেমন কাটে জলের পরিমাণও তেমন কমতে থাকা উচিত। যেমন সকালে ঘুম থেকে উঠেই আপনাকে সবচেয়ে বেশি পরিমাণে জল পান করতে হবে। তারপর দুপুরের দিকে জলের পরিমাণ মাঝারি হবে, আর রাতের দিকে, বিশেষ করে ঘুমোতে যাওয়ার আগে, একদম কম জল পান করতে হবে। এবার আমরা ভিডিও তৃতীয় অংশে আসি, অর্থাৎ কখন কখন জল পান করা উচিত। কিন্তু তার আগে আরও জরুরি বিষয় হল কখন জল পান করা উচিত নয়, কারণ এটা জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজ থেকে প্রায় ৩০০ বছর আগে ভারতের একজন মোহন ঋষি জন্মগ্রহণ করেছিলেন। তার নাম ছিল ঋষি বাগভাট্টা। তিনি একটি অসাধারণ গ্রন্থ রচনা করেন, যার নাম অষ্টাঙ্গহৃদয়া। ঋষি বাগভট্ট প্রায় ১৪৫ বছর পর্যন্ত জীবিত ছিলেন। এই গ্রন্থে তিনি প্রায় ৭,০০০-এরও বেশি সূত্র লিখেছেন, এবং এই অষ্টাঙ্গহৃদয় গ্রন্থের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হল ভোজনন্তে বিষয়মবারী, অর্থাৎ খাবারের পর জল বিষের মতো কাজ করে। খাবার খাওয়ার পর আমাদের কখনোই জল পান করা উচিত নয়। হ্যাঁ, খাওয়ার সময় পাশে জল রাখা যেতে পারে যদি হঠাৎ কোনো কিছু গলায় আটকে যায়, ঝাল বেশি লাগে বা অন্য কোনো জরুরি পরিস্থিতি হয়, তাহলে জল খাওয়া যেতে পারে। তবে পাশে জল রাখার মানে এটা নয় যে সাথে সাথেই খেতে হবে। জরুরি প্রয়োজনের জন্য রাখা। খাবারের পর জল পান করলে আমাদের পাচনের আগুন, অর্থাৎ ডাইজেস্টিভ ফায়ার, নির্দেশে হয়ে যায়। পাকস্থলিতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় এবং যে পাচন রস খাবার হজম করতে সাহায্য করে, জল পান করার ফলে তা পাতলা হয়ে যায়। ফলে খাবার ঠিকমতো হজম হয় না, বরং পচে যেতে থাকে এবং শরীরে টক্সিন, অর্থাৎ বিষাক্ত পদার্থ তৈরি হতে থাকে। অনেক মানুষ শুধুমাত্র এই একটি অভ্যেস বদলে নিয়েই বহু রকমের রোগ থেকে মুক্তি পেয়েছেন। তারা কি করতেন? খাবার ভালো করে চিবিয়ে খেতেন, খাবারের পর কমপক্ষে ১০ মিনিটের জন্য বজ্রাসনে বসতেন এবং খাওয়ার পর ৪৫ মিনিট পর্যন্ত জল পান করতেন না। আপনিও একবার করে দেখুন, ভালো লাগবে। হ্যাঁ, খাওয়ার মাঝে ১-২ চুমুক জল পান করতেই পারেন। এই পরামর্শ আয়ুর্বেদেও দেওয়া আছে। কিন্তু সর্বোচ্চ ১-২ চুমুক পর্যন্তই সীমাবদ্ধ রাখুন। যদি কেউ বলে খাবারের মাঝে প্রচুর জল পান করলে কনস্টিপেশন ভালো হয়, তাহলে সেটা 20% ঠিক, কিন্তু এতে অ্যাসিডিটি হওয়ার ১০০% নিশ্চিত। তাই যদি কনস্টিপেশন ভালো রাখতে চান, তাহলে খাবারে ফাইবার যুক্ত করুন। আর জল পান করতে হলেও তা সঠিক সময় করুন। খাবারের মাঝে বা খাবারের পর অতিরিক্ত জল পান করা একেবারেই ঠিক নয়। সকালের জলপান ঠিক কিভাবে করা উচিত? সকালের প্রথম মুখের ভিতরে লালাটি সবচেয়ে বেশি কার্যকর। এটি শরীরে পৌঁছলে ডিটক্সিফিকেশনে সাহায্য করে, পাকস্থলীর অম্লীয় পরিবেশকে শান্ত করে এবং সারা দিন পেট, আন্ত্রিক পথ আরাম দেয়। সকালে জলপান করলে পাইলস, গলস্টোন, কোলাইটিস, আলসার, গ্যাস্ট্রিক সমস্যা, এমনকি কনস্টিপেশনের মতো অসুখগুলো জীবনে ঘনিয়ে আসে না, থাকলে ধীরে ধীরে কমে যায়।
এক গ্লাস সাধারণ জল বা হালকা গরম জল দিয়ে শুরু করতে পারেন। হালকা গরম জল সকালে রক্ত সঞ্চালন ও অভ্যন্তরীণ অঙ্গগুলিকে সক্রিয় করে এবং রাতে ঘুমের সময় যে জল ক্ষয় হয় তা পূরণ করে। ওজন কমাতে, ডিটক্সে সাহায্য পেতে বা আর্থ্রাইটিস থাকলে এই উষ্ণ জল বিশেষ উপকারী। ডিটক্স এফেক্টে গরম জল মলে জমে থাকা টক্সিনকে ধুয়ে দেয়, শরীরকে বিশুদ্ধ করে। সতর্কতা: যাদের তীব্র অম্বল বা অ্যাসিডিটির সমস্যা আছে তারা সকালে অতিরিক্ত গরম জল না খাওয়াই ভালো, তাদের পক্ষে স্বাভাবিক জল খাওয়াই উচিত। রাতের সময় জলপান সংক্রান্ত সতর্কতা: রাতে ঘুমোতে যাওয়ার ঠিক আগে বেশি পরিমাণে জল খাওয়া উচিত নয়। অনেক সময় রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, তখন একেবারে বেশি জল খাওয়া উচিত নয়, কারণ সেই সময় শরীরের কার্যক্ষমতা ধীর গতিতে চলে যায়, ফলে জল সরাসরি কিডনিতে পৌঁছে যায় এবং সঠিকভাবে শরীর কাজে লাগাতে পারে না, বরং ক্ষতি করে। বেশি জল খেলে রাতে বারবার প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যেতে পারে এবং ঘুম পুনরায় আসতেও সমস্যা হয়। তাই প্রস্রাবের পরও 15 মিনিট পর্যন্ত জল না খাওয়াই ভালো। এতে কিডনির একটু বিশ্রাম মেলে এবং ঘন ঘন প্রস্রাবের সমস্যাও কমে যায়। এর ফলে ভবিষ্যতে কিডনির সমস্যা অনেকটাই হ্রাস পায়। ফলের পরে জলপানের নিয়ম: একইভাবে যে কোনো ফল খাওয়ার পরও অন্তত 15 মিনিট পর্যন্ত জল না খাওয়াই উচিত, কারণ ফল খাওয়ার পর যদি সঙ্গে সঙ্গে জল খাওয়া হয় তবে হজমের গতি কমে যায়। কিছু ক্ষেত্রে দেহে কফ তৈরি বাড়ে, বিশেষত ফলের পর জল খেলে। গরম খাবারের পর জল খাওয়া: গরম বা উষ্ণ খাবারের ঠিক পরেই জল খাওয়া উচিত নয়, কারণ এতে দাঁতের ওপর প্রভাব পড়ে। হঠাৎ তাপমাত্রার পরিবর্তনে দাঁত দুর্বল হয়ে যেতে পারে। এই প্রভাব দাঁতের অনামেল নষ্ট করে এবং দীর্ঘমেয়াদে দাঁতের সমস্যা তৈরি করতে পারে। আমাদের দেহের টক্সিন আমাদের সামগ্রিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। প্রতি 1 ঘণ্টা অন্তর 1 গ্লাস জল অবশ্যই খেতে হবে। যখন তৃষ্ণা পাবে তখন জল খেতে হবে, একে এড়িয়ে যাওয়া উচিত নয়। আবার যখন আমরা বাইরে থেকে ঘাম ঝরিয়ে আসি বা জিম থেকে বা ব্যায়াম করে ফিরে আসি তখন একেবারে খুব বেশি জল খাওয়া উচিত নয়। এতে সর্দি লাগার সম্ভাবনা থাকে এবং আরও অনেক ধরনের অসুস্থতার ঝুঁকি বেড়ে যায়। তাই একটু অপেক্ষা করো। শরীর যখন স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসে তখন আরামে বসে জল খাওয়া উচিত। এখন আসি পরবর্তী অংশে। জল কিভাবে খাওয়া উচিত সেটা জানা খুবই জরুরি। জল সাধারণ রুম টেম্পারেচার বা হালকা গরম করে খাওয়া উচিত। কখনোই ঠান্ডা জল খাওয়া উচিত নয়, কারণ আমাদের শরীর ঠান্ডা জল গ্রহণ করে না। ঠান্ডা জল আমাদের হজম ক্ষমতাকে দুর্বল করে দেয়, জয়েন্টের যন্ত্রণা বাড়ায় এবং ওজন কমানো অসম্ভব করে তোলে। ঠান্ডা জল খেলে শরীরে খাবার কঠিন হয়ে যায়, ফলে হজম এবং মেটাবলিজম দুর্বল হয়। অপরদিকে হালকা গরম জল খাওয়ার ফলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায় এবং পেটও ঠিকমতো পরিষ্কার হয়, ডিটক্সিফাই হয়। কিন্তু যদি কেউ মাঝে মাঝে ঠান্ডা জল খেতে চায় তাহলে ফ্রিজের বদলে মাটির হাঁড়ির জল খাওয়া উচিত। তবে বর্ষাকালে হাঁড়ির জল খাওয়া ঠিক নয়। যতটা সম্ভব প্লাস্টিকের বোতল থেকে জল খাওয়া এড়ানো উচিত। খুব জরুরি না হলে প্লাস্টিকের বোতল থেকে জল নেওয়া ঠিক নয়। আর প্লাস্টিকের বোতল কখনোই সরাসরি রোদ বা গরম স্থানে রাখা উচিত নয়, কারণ তখন আপনি জল নয়, বিষাক্ত পদার্থ খাচ্ছেন। কারণ প্লাস্টিক পেট্রোলিয়াম থেকে তৈরি হয় এবং যখন গরম হয় তখন এটি কার্সিনোজেনিক পদার্থে পরিণত হয়। এতে থাকা পেট্রোলিয়াম যৌগগুলি প্লাস্টিকের সঙ্গে মিশে ক্যান্সার সৃষ্টিকারী এজেন্ট তৈরি করে। তাই প্লাস্টিকের ব্যবহার পরিহার করা উচিত। এখন এই ভিডিওর শেষ অংশে আসি। কোন উপকারের জন্য কিভাবে এবং কতটা জল খেতে হবে। জল কম খেলে আমাদের ব্লাড ঠিকমতো কাজ করে না, তাই হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের দিকে নিয়ে যেতে পারে। এছাড়াও অনেক ধরনের হৃদরোগের সমস্যা সৃষ্টি হতে পারে। অনেকে জানেনই না কেন তাদের হার্টের সমস্যা হচ্ছে। এর পিছনে কিডনিরও বড় ভূমিকা থাকে। নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে সোডিয়াম লেভেলের ওপর। কম জল খাওয়ার কারণে মস্তিষ্কে একটা হরমোন ছাড়ে যাকে ভেসোপ্রেসিন বলা হয়, যা আমাদের রক্তনালীগুলিকে সংকীর্ণ করে দেয় এবং সোডিয়াম রিটেনশন সৃষ্টি করে। তাই যদি ঠিকমতো জল না খাওয়া হয় মস্তিষ্ক রক্তচাপ বাড়ানোর সংকেত দেয় শরীরকে, কারণ তার পিছনে যুক্তি থাকে যাদের সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিকমতো রক্ত সরবরাহ পায়। কারণ রক্তের মধ্যেও আমাদের জল থাকে। অনেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, মনোযোগ দিয়ে শুনুন। যদি আপনি স্নানের একটু আগে এবং স্নানের পর 1 গ্লাস জল পান করেন তাহলে এটা আপনার রক্তচাপ নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো উপায়। পরবর্তী কথা হলো, যদি আপনি রাতে ঘুমানোর আগে হালকা 1 গ্লাস জল পান করেন তাহলে এটা আপনাকে সারা রাত হাইড্রেটেড রাখবে, আপনার শরীরকে পরিষ্কার করবে এবং শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেবে। আর যদি কারোর পেটে ব্যথা থাকে তাহলে হালকা গরম জল 1 থেকে 2 ঘন্টা আগে পান করে ঘুমালে আরাম আসে। সুতরাং ঘুমানোর আগে 1 গ্লাস জল পান করা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটা কমিয়ে দেয়। এটা একাধিক স্টাডিতে প্রমাণিত। একটা জিনিস মাথায় রাখতে হবে যে রাতে ঘুমানোর আগে বেশি জল খাওয়া উচিত নয়। যেমন আমি বলেছি, পিরামিড পদ্ধতিতে অনুসরণ না হলে এটি আমাদের মূত্রথলিতে নেগেটিভ প্রভাব ফেলতে পারে এবং রাতে বারবার প্রস্রাব করতে উঠতে হবে, যেটা ঘুমে বিঘ্ন ঘটাবে।
পরবর্তী কথা, যদি আপনি ওজন কমাতে চান তাহলে সকালে গরম জল অবশ্যই পান করুন। যদি আপনার অতিরিক্ত অ্যাসিডিটি থাকে তাহলে এটি এড়িয়ে চলুন। অন্যথায় সকালে গরম জল পান করা খুবই জরুরি। বন্ধুরা, আমরা প্রতিদিন জল পান করি, কিন্তু যদি আমরা সেটাই ভুলভাবে করি তাহলে সেটাই আমাদের অজান্তের রোগের উৎস হয়ে দাঁড়ায়। কিন্তু আশার কথা এই, যদি জল খাওয়ার সময়, পদ্ধতি এবং পরিমাণ ঠিকভাবে মেনে চলা যায় তাহলে জলই হয়ে উঠতে পারে আমাদের শরীরের সবচেয়ে সহজ, সস্তা এবং কার্যকর ওষুধ। আমি আমার হৃদয় থেকে চেষ্টা করি আপনাদের এমন কিছু তথ্য দিতে যা আপনারা বইয়ে বা সাধারণ ভিডিওতে সহজে খুঁজে পান না। যদি আপনি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন, যদি একটু উপকার পান, তাহলে প্লিজ এই ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি জল খাওয়ার কোন নিয়মটি আগে জানতেন না। মনে রাখবেন, সুস্থ থাকা আমাদের অধিকার, কিন্তু তার জন্য সচেতন হওয়াটা আমাদের দায়িত্ব। আপনি যদি প্রতিদিন এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো অনুসরণ করেন তাহলে আপনি নিজেই নিজের শরীর ও জীবনের এক আশ্চর্য পরিবর্তন টের পাবেন। নিজেকে ভালোবাসুন, নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দিন। থ্যাংক ইউ।